কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। আর আমার আজকের এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘরোয়াতে স্বাগতম। আর আজকে আমি আমার বারান্দা থেকেই ভিডিওটা শুরু করলাম। আমার গাছে ফুল ফুটছে, আর ফার্স্টে আমি বাগান ব্লাশ আর কিছু মিনি গোলাপ দেখিয়েছি। ওইটা আসলে আমার ফুল গাছ না, ওইটা আমি কিছুদিন আগে আর কি নার্সারিতে গিয়েছিলাম, অল্প একটু ভিডিও করেছিলাম, ওইটা আর কি এই ভিডিওটার মধ্যে একটু জুড়ে দিয়েছি। আর গাঁদা ফুলগুলো আমার বারান্দার। আর আজকে হচ্ছে আমি জলপাই আচার করে দেখাবো। এটা হচ্ছে ফ্রোজেন জলপাই। আমি গত বছরে আর কি জলপাইগুলো ফ্রিজে রেখেছিলাম সিদ্ধ করে। এখানে মনে হয় হবে 1 কেজি পরিমাণ, সঠিক বলতে পারতেছি না। আমি কিছুক্ষণ আগে আর কি জলপাইগুলো ফ্রিজ থেকে, কিছুক্ষণ বলতে প্রায় 2 ঘন্টা মতন হবে, জলপাইগুলো ফ্রিজ থেকে বের করে রেখেছি। আর এখানে হচ্ছে পাশের চুলাতে আর কি ছোলা সিদ্ধ বসিয়ে দিব নাস্তার জন্য। আর ফার্স্টে আমি আচারটা করে নিব। আর এই জন্য আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি 1.5 কাপ মতন আর কি তেল দিয়ে নিয়েছি। এটা ক্যামেরাটা যেহেতু একটু দূর থেকে করা আর কি, এই জন্য আর কি মনে হচ্ছে তেল অল্প। আর এখানে আমি 3টা শুকনো মরিচ দিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি সামান্য কিছু রসুন আর কি, ছোট রসুন যেহেতু এটা আমি থেতো করে নিয়েছি। এগুলো আমি এখন একটু হালকা আঁচে ভেজে নিব, কারণ যেহেতু সরিষার তেল আর রসুন দেওয়ার কারণে মানে এটার মধ্যে ফেনা হবে, ফেনার কারণে আসলে বোঝা যায় না যে আসলে মানে পাঁচফোড়নগুলো পুড়ে যাচ্ছে নাকি। এই জন্য মানে হালকা হিটে আর কি ভাজতে হবে। আর আমি পাঁচফোড়নগুলো ভেজে নিয়েছি, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি সরিষা বাটা, আদা বাটা আর রসুন বাটা। আর এখানে যেহেতু আমার জলপাই মানে অল্প পরিমাণ, এই জন্য আমি অল্প অল্প করে সব কিছু দিচ্ছি, মানে আমি আমার আইডিয়া অনুযায়ী আর কি দিয়ে নিলাম। আর মশলাটা যেন পুড়ে না যায়, এই জন্য আমি একটু ভিনেগার দিয়ে নিচ্ছি। আর যেহেতু আমি কাঁচা মশলা ব্যবহার করেছি, এই জন্য একটু ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। এখানে কিন্তু পানি দেওয়া যাবে না, এই জন্যই একটু ভিনেগার দেওয়া। আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে পাঁচফোড়নের গুঁড়া। পাঁচফোড়নটা আমি ভেজে গুঁড়া করে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমি 4-5টা এলাচও দিয়েছিলাম। এলাচটা দিলে আর কি গন্ধটা অনেক ভালো লাগে, আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। আর এখানে দিয়েছি শুকনো মরিচ, আমি শুধু তাওয়ায় ভেজে টেলে নিয়েছিলাম, সেই শুকনো মরিচ একটু দিয়ে নিলাম। আর এখন দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এটা হচ্ছে কাঁচা জিরার গুঁড়া। দিয়ে আমি এই মশলাগুলো ভালোভাবে একটু কষিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা। এর মধ্যে আমি আর একটু সামান্য পরিমাণ ভিনেগার দিয়ে নিচ্ছি, যেন মশলাটা পুড়ে না যায়। আর এই ফ্রোজেন জলপাইয়ের আচারও কিন্তু আপনারা বানিয়ে আর কি বছরখানেক রাখতে পারবেন, কোনো অসুবিধা হয় না। এর আগেও আমি করেছি। আর আমি যেই ভিডিওটা মানে আমি যেই জিনিসটা আগে মানে রেসিপিটা করি, ওইটা আগে আমি নিজে খেয়ে দেখি, করে দেখি, কারণ যেন মানুষের ক্ষতি না হয়। একজন মানুষ টাকা দিয়ে জিনিস কিনে যদি ওই জিনিসটা একটা ভিডিও দেখে করলো, পরে যদি ওই জিনিসটা ভালোভাবে না থাকে, বিষয়টা অনেক খারাপ, তখন আমাকেই সবাই গালি দিবে। আর আমি কিন্তু জলপাইগুলো একটু হাতের সাহায্যে আর কি কষলিয়ে নিয়ে তারপরে আর কি মশলা মানে কড়ার মধ্যে দিয়েছি, আর এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি একটু চিনি, আর আমি একটু চিনির পরিমাণটা বেশি করে দিব। আর এটা হচ্ছে মিষ্টি আচার, এর জন্য চিনি পরিমাণটা একটু বেশি করে দিচ্ছি, আপনারা চাইলে কম বেশি করেও দিতে পারেন। আর এই আচারটা মানে একটু শুকনো শুকনো থাকবে, একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে আমার কাছে মনে হয়। আর এই আচারটা আমি মাহির জন্য বানাচ্ছি, মাহি অনেক পছন্দ করে আচারটা। আর এই আচারটার মানে আচারের মানে অরিজিনাল যে কালারটা যতক্ষণ না আসবে ততক্ষণ আমি এই আচারটা চুলাতেই রেখে আর কি ভালোভাবে সুন্দর করে কালারটা আসা পর্যন্ত চুলাতেই রাখবো। আর
এখানে আমি এটা হচ্ছে এখন রাত্রেবেলা আমি আচারটা যখন বানাই তখন সম্ভবত 4টা বাজে, আর সে 4টা থেকে এখন 7:30 মতন বাজে। এই পর্যন্ত আচারটা চুলাতেই ছিল, কারণ আচারটা বেশি জাল হলে খেতে ভালো লাগবে। আর আমি যেহেতু ফ্রোজেন করে রেখেছিলাম, এই কারণে আচার জলপাইয়ের গায়ে যে পানিটা ছিল ওইটা যেন শুকিয়ে যায়। তারপরে চিনি থেকে একটা পানি বেরোয়েছে যেন জলপাইয়ের গায়ে না থাকে, আর পানি থাকলে আর কি জলপাইটা নষ্ট হয়ে যাবে আচারটা। আর এটা দেখতে পাচ্ছেন জাল দিতে দিতে আচারের কালারটা কেমন চলে আসছে, মানে অরিজিনাল যে কালারটা ওইটা চলে আসছে। আর আচারটা চুলাতে রেখে কিন্তু মানে দূরে কোথাও যাওয়া যাবে না, কিছুক্ষণ পর পর এসে নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। আর আমার অনেকটা সময় আর কি পার হয়েছে আচারের পিছনে। আর এখন আমি আচারটা চুলাতে থেকে আর কি নামিয়ে নিব। আর আচারটা নামানোর আগে এর মধ্যে আমি আর একটু ভাজা পাঁচফোড়নের গুঁড়া দিয়ে নিব, কারণ ভাজা পাঁচফোড়নের গুঁড়া দিলে পারে মানে নামানোর আগে আচারের সুন্দর একটা ফ্লেভার বেরোবে। আর যেহেতু মাহির জন্য আমি আচারটা বানিয়েছি, এই পর্যায়ে আমি আর শুকনো মরিচ দিচ্ছি না। এখনও আপনারা শুকনো মরিচ দিতে পারেন, তাহলে সুন্দর একটা শুকনো মরিচের একটা গন্ধ, তারপরে পাঁচফোড়নের একটা গন্ধ, সুন্দর একটা গন্ধ বেরোবে। আর আচারটার মধ্যে আমি এখন পাঁচফোড়নের গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিয়ে আচারটা নামিয়ে নেব। আর এখন আমি ছোলাটাও রান্না করে নিয়েছি, ছোলাটা মাখানোর জন্য আর কি কিছু পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি হচ্ছে কাঁচামরিচ, লেবুর খোসা, আদা কুচি, পেঁয়াজ কুচি আর হচ্ছে ধনেপাতা কুচি। আর যেহেতু ছোলাটা মাখিয়ে খাবো, ঘরে চানাচুর ছিল না, মানে চানাচুর আনলো মাহির আব্বু, আর এখন আমি এগুলা মাখাবো, মাখিয়ে খাবো। আমার কাছে বেশ ভালোই লাগে। মুড়ি হলে তো আর একটু বেশি ভালো লাগতো, ঘরে যেহেতু মুড়িও নাই, শুধু ছোলাটাই খাবো। আর আমার কাছে ছোলা মুড়ি খেতে অনেক ভালো লাগে। আর এখন আমি কিছু চানাচুর দিয়ে নিলাম, আর এর মধ্যে আমি এখন ধনেপাতা, কাঁচামরিচ, আদা কুচি মানে সব কিছু এখন দিয়ে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বিট লবণ। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। আর আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।